বিছানার চাদর গায়ে পেঁচিয়ে গুটিসুটি মেরে বসে আছে এক কিশোরী। চাদরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ, চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। অন্ধকার রাত, টিম টিম করে জ্বলছে মোমবাতিগুলো। পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন সুগন্ধি ফুল। বারান্দায় ইজি চেয়ারে বসে একের পর এক সিগারেট পোড়াচ্ছে জিয়ান। জিয়ান রেজা চৌধুরী সদ্য পাইলটে জয়েন করেছে। বয়স 28-এর কোঠায় হলেও দেখতে 25 বছরের যুবক। লম্বা চওড়া শরীর, উজ্জ্বল বর্ণের গায়ের রং, ধূসর রাঙা চোখ। কিছু সময় পর উঠে এসে কিশোরীর সামনে বসলো। সিগারেটের শেষ টান দিয়ে ধোয়া নয়নার চোখে মুখে ছাড়লো। মোবাইলের টর্চ অন করে বলে বিয়ে হলে স্বামীর আদর সহ্য করতে হয়, তা কি জানো না? নয়না চুপ করে আছে। শরীরে অসহ্য ব্যথা, চোখ থেকে টুপটুপ করে অশ্রু ঝরছে। জিয়ান বলল, বয়স কত তোমার, নাম কি? নয়না তবুও চুপ করে আছে, চোখ থেকে অঝর ধারায় অশ্রু ঝরছে। জিয়ান রেগে বলে, বোবা নাকি তুমি? যেটা জিজ্ঞেস করলাম উত্তর দাও। নয়না তবুও মুখ থেকে কথা বের করলো না। জিয়ান নয়নার বাহু ধরে বলল, নাম জিজ্ঞেস করেছি তো, উত্তর দাও। নয়না কাঁপা কাঁপা কণ্ঠে বলল, শোনায় না। জিয়ান বলল, তোমার বোন কোথায়? নীলাঞ্জনা কোথায়? সুনায়না বলল, আমি জানি না। জিয়ান বলল, আমাকে বিয়ে কেন করলে, কবুল কেন বললে? তোমাকে শোপিসের মতো সাজিয়ে রাখার জন্য বিয়ে করিনি। ভালো না বাসলেও আমি প্রাপ্তবয়স্ক পুরুষ, আমার শারীরিক চাহিদা আছে, সেটা তো বউ হিসেবে তোমাকে পূরণ করতে হবে। কবুল যখন বলেছো তখন তো আর নিস্তার নেই। এটা বলেই নয়নাকে আবার কোলে তুলে নিল। নয়না কাঁদো কাঁদো কণ্ঠে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর সহ্য করতে পারবো না, অনেক ব্লিডিং হচ্ছে, আমার পুরো শরীর ব্যথা করছে, প্লিজ ছেড়ে দিন। আর ব্যথা দেবেন না ভাইয়া। জিয়ান বলল, বয়স কত তোমার? সুনয়না বলল, ছেড়ে দিন আমাকে, আমি সত্যি বলছি আমি মরে যাব। জিয়ান নয়নাকে বেডে রেখে লাইট অন করলো। নয়না আরো ভালো করে নিজের শরীরে চাদর পেঁচিয়ে নিল। এলোমেলো চুল, ফর্সা চেহারাটা লাল হয়ে আছে, চোখে লেপটে আছে কাজল, ঠোঁট জোড়া ফুলে উঠেছে। মেয়েটাকে দেখে এবার মায়া হচ্ছে জিয়ানের। জেদের বসে এইটুকু মেয়ের সাথে জোর জবরদস্তি করা উচিত হয়নি। জিয়ান নরম স্বরে বলল, এখনো ব্লাড আসছে? নয়না মাথা নাড়িয়ে সম্মতি জানালো। জিয়ান বলল, ওয়াশরুমে যাও আর চেঞ্জ করে আসো। নয়না উঠতে যেয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। জিয়ান নয়নাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসলো। নয়নার শরীরে পানি লাগতে শরীর জ্বলে উঠলো। জিয়ান নয়নাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়ে বাহিরে চলে আসলো। বেডের পাশে বসে নিজের ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি সুন্দর হাস্যোজ্জ্বল মুখখানা। কে বলবে এই মেয়েটি তাকে চরমভাবে ঠকিয়েছে? আসলেই কি স্বার্থের দুনিয়ায় ভালোবাসা ঠুনকো? এর মধ্যে শীতে কাঁপতে কাঁপতে জিয়ানের একটু দূরে দাঁড়িয়ে নয়না বলে, আমার প্যাড লাগবে। জিয়ান বলল, আমি কি তোমার চাকর? আমাকে কেন বলছো? নয়না জিয়ানের ভয়ে আরো 2 কদম পিছিয়ে যায়, যার ফলে নয়নার কাঁধ থেকে চাদরটা জল করছে। জিয়ান চোখ রাঙিয়ে বলে, তুমি কি ড্রেসও পরতে পারো না? এখন সেটাও আমাকে পরিয়ে দিতে হবে? নয়না চাদর শক্ত করে ধরে বলে, আমার ড্রেসও তো বাসায়। জিয়ান বলল, তাহলে তুমি এখানে কেন এসেছো? নয়না কিছু বলবে তার আগে জিয়ান নয়নার দিকে একটা টি শার্ট আর জিন্স বাড়িয়ে দিয়ে বলে, আজকের মতো ম্যানেজ করো, কালকে একটা ব্যবস্থা করব। নয়না বলল, কিন্তু প্যাড? জিয়ান বলল, প্যাড দিয়ে কি করবে? নয়না পায়ের নখ দিয়ে দেয়ালে আঁচড় কাটছে। জিয়ান বলল, বলো। নয়না মিনমিন করে বলল, পিরিয়ড। জিয়ান বলল, প্রথমবার তাই ব্লাড বের হয়েছে, এখন থেকে আর বের হবে না, চুপচাপ এগুলো পরে শুয়ে থাকো। নয়না ওয়াশরুমে এসে টি শার্ট পরতে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে গেল। 6 ফুট লম্বা চওড়া বডির টি শার্টের ভেতর নয়না চানাপোনা, জিন্সটাও পরে 2 হাতে ধরে আবার রুমে আসলো। জিয়ান নয়নার দিকে একবার তাকালো, তাকিয়ে কোনো মতে নিজের হাসি চেপে রেখে বলে, বা পাশে শুয়ে পড়ো। নয়না চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে পড়লো। মাহফুজা বেগম বালিশে মুখ গুজে ফুপিয়ে কেঁদেই চলেছে। মাহবুব তালুকদার এবার উঠে বসলেন, বেড সাইডে থাকা সুইচ টিপ দিয়ে লাইট অন করলেন। ধমকের সুরে বললেন, সেই কখন থেকে মরা কান্না করছো? তা মরেছেটাকে? মাহফুজা বেগম বললেন, এই বাচ্চা মেয়েটাকে চোখের সামনে থেকে নিয়ে গেল, আর তুমি বলছো কে মরেছে? মাহবুব তালুকদার বললেন, মাহফুজা, কতবার বলেছি, মেয়েদের জন্মই হয় পরের ঘরের জন্য, আজকে না হয় কালকে পাঠাতেই হতো। মাহফুজা বেগম বললেন, তাই বলে আমার বাচ্চা মেয়েটাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিবে? মাহবুব তালুকদার বললেন, আমি যা করেছি এই তালুকদার বংশের মান সম্মান আর ভালোর কথা চিন্তা করেই করেছি, আর তাছাড়া ছেলেও ভালো আর বংশীয়। মাহফুজা বেগম বললেন, সবসময় তুমি ভালোই করো, তবে সেটা তোমার ভাইয়ের জন্য নয়তো তার পরিবারের জন্য, কিন্তু সেসবে আমার মেয়েটাকে কেন কুরবানি দিলে? মাহবুব তালুকদার বললেন, আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে আমার কাছে আলাদা না,
নীলাঞ্জনা একটা ভুল করেছে, তার ভুলের জন্য আমরা শাস্তি দেব, কিন্তু সমাজের মানুষের কাছে নিজের মেয়ের সম্মান নিয়ে কথা উঠুক সেটা তো হতে দিতে পারি না। নাজিম চৌধুরীর যেমন নাম তেমন তার দাপট। তার একমাত্র ছেলে জিয়ান রেজা চৌধুরী। যদি তাদের প্রস্তাবে রাজি না হতাম তাহলে সমাজে মুখ দেখানোর মতো অবস্থা তারা রাখতো না। মাহফুজা বেগম বললেন, বাহ, নিজের ভাইয়ের মেয়ের সম্মান রক্ষা করার জন্য নিজের মেয়ের জীবন বলি দিয়ে দিলে। মাহবুব তালুকদার বললেন, বলি কেন বলছো, মেয়ে আমার ভালো থাকবে। মাহফুজা বেগম বললেন, তা তো থাকবেই, এখনো এসএসসির গন্ডি পেরোতে পারলো না, সেই মেয়েকে একটা প্রাপ্তবয়স্ক পাইলটের গলায় ঝুলিয়ে দিলে, এখন বলছো মেয়ে আমার ভালো থাকবে। তুমি কি সত্যি সুনয়নার নিজের বাবা? এমন বাবা যেন কোনো মেয়ের না হয়। মাহবুব তালুকদার বললেন, হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে স্বার্থপর বাবা। মাহফুজা বেগম বললেন, তুমি মনে রেখো, আমার মেয়ের শরীরে একটু আঁচড় লাগলে আমি কাউকে ছেড়ে দিব না, জেলের ভাত খাওয়াবো সবাইকে, ভুলে যাব কার সাথে আমার কি সম্পর্ক। মাহবুব তালুকদার উঠে এসে বারান্দায় দাঁড়ালেন। রাত বাজে 1:25। এখন কি কল করা ঠিক হবে? 7-5 ভাবতে ভাবতে কল করে বসলেন নাজিম সাহেবকে। নাজিম সাহেব ভ্রুকুচকে কলটা রিসিভ করলেন। গম্ভীর কণ্ঠে বললেন, এখন আর কি বলার বাকি আছে তালুকদার সাহেব? মাহবুব তালুকদার বললেন, রাগ অভিমান করাটা স্বাভাবিক, কিন্তু ভাগ্যের খেলা আমাদের তো বোঝা দেয়। নাজিম চৌধুরী বললেন, যেটা বলার জন্য কল করেছেন সোজা সেই পয়েন্টে আসুন। মাহবুব তালুকদার বললেন, আমার মেয়েটা নাবালিকা, এখনো তার 18 বছর হতে 2 বছর বাকি। আপনার ছেলেকে বলবেন আমার মেয়েটার সাথে যাতে কোনো রকম খারাপ কিছু না করে। নাজিম চৌধুরী বললেন, নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার সময় মনে ছিল না, এখন নিজের ছেলেকে এসব আমি কোন মুখে বলবো? মাহবুব তালুকদার বললেন, ভাই, আমার মেয়েটাকে নিজের মেয়ে মনে করে একটু খেয়াল রাখে।